হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে অনপাসিভ 360 ওয়েবিনার আপডেট, যেখানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ। আর তিনি আসা মানেই কিন্তু আমাদের জন্য নতুন কিছু তথ্য। কালকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি, তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। কাল অনপ্যাসিভ 360 ওয়েবিনারটা কিন্তু দু পার্টে হয়েছিল। প্রথম পার্টে অনপ্যাসিভ 360 প্যাটার্ন অনুযায়ী রেড ফান্ড স্যার, ক্রিস স্যার এবং মার্টি স্যার তাদের প্রোগ্রামটা করেছিলেন। সেই সময়ই কিন্তু জানানো হয়েছিল যে মিস্টার অ্যাশ আমাদের সাথে লাইভে আসতে চলেছেন ইন্ডিয়ান টাইম 11:30, বাংলাদেশ টাইম 12টার সময়। আমরা ওইএসএ পপ আপ পেয়ে গেছিলাম ওয়েবিনারের লিঙ্কের, যেখানে কিন্তু ওইএসএ লেখাই ছিল যে মেজর চেঞ্জ আর কামিং আপ, একটা বড় পরিবর্তন কিন্তু আমাদের জন্য আসতে চলেছে, এটাই কিন্তু বিষয় ছিল। তো সেটার উপরেই কিন্তু মিস্টার অ্যাশ 360 ওয়েবিনার পার্ট 2তে এসে কিন্তু তিনি হিন্টস দিয়েছেন। ইন ডিটেলসে কিন্তু তিনি বলেননি, তিনি বলেছেন ইন ডিটেলসে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চাইছি। তো চলুন তিনি কি হিন্টস দিয়েছেন, কি কথোপকথন বলেছিলেন, সেই সমস্ত কিছু জেনে নেওয়া যাক। প্রথমেই তিনি আসেন এবং বলেন যে এখানে 5,000-6,000 মানুষের উপস্থিতি তাকে খুবই অবাক করেছে, কারণ খুব শর্ট টাইমে এটাকে জানানো হয়েছে যে তিনি আসছেন। আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, গো উইথ ফ্লো এরকম একটা অ্যাসোসিয়েশনের মধ্যে তিনি লাইভ হয়েছেন। তেনার লাইভ হওয়ার জন্য আর একটা রিজন হচ্ছে যে কাপল অফ উইক তিনি থাকবেন না, কিছু মেজর কাজে তিনি ব্যস্ত থাকবেন, আর তার জন্যই কিন্তু তিনি হঠাৎ শর্ট নোটিশে কিন্তু কালকে লাইভ হয়েছিলেন। এরপরই তিনি বলেন যে আপনাদের মনে আছে ও মিনু শোতে, আসলে ও মিনু শোর কথা তিনি বলেন যে ও মিনু তো না, ও মিনু এবং ও রন শো, এর একটা এক্স্যাক্ট নামকরণ করা হয়নি। তো তিনি বলেন ও মিনু শোতে আমি বলেছিলাম যে নেক্সট একটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে, যে ডিসরাপটিভ প্রোডাক্টটা কিন্তু আমাদের একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে চলেছে, আমাদের অনপ্যাসিভের একটা ভালো ইম্প্যাক্ট হতে চলেছে, এবং যেখান থেকে কিন্তু ইনকামের আর একটা অপশন কিন্তু যুক্ত হতে চলেছে, সেটা উইথিন ভেরি শর্ট কিন্তু আমরা অ্যাভেলেবেল পেতে চলেছি, যার কথা বলা হচ্ছে ও ভেরিফাইয়ের কথা। আমরা ওর অন ওয়েবিনারে এই সম্পর্কে আমরা জেনেছি, সেই কথাটা তিনি বলেন। এরপর তিনি বলেন যে আমি কতদিন যে থাকবো না, আসবে না আমাদের সামনে, বাট অসুবিধা নেই, আমরা কিন্তু সমস্ত ইনফরমেশান পাবো। অবশ্যই করে আমাদেরকে তিনি বলেছেন যে রেড ফান্ড স্যারে 360 রিক্যাপ এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। তো সেখান থেকেই কিন্তু আমরা সমস্ত আপডেটেড থাকব। বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক হার্ড টাইমের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, অর্থাৎ ব্যাকহ্যান্ডে তাকে কিন্তু অনেক কঠোর পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে এবং এখনও কিন্তু যেতে হচ্ছে, কিন্তু সমস্ত কঠিন পরিস্থিতি কাটিয়ে আমরা কিন্তু একটা ভালো ট্র্যাকে আছি, যেখানে কিন্তু কিছু মেজর চেঞ্জেস হতে চলেছে আমাদের বেটারমেন্টের জন্য, অর্থাৎ আমাদের ভালোর জন্য অনেক কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে চলেছি। তিনি বলেছেন এই জার্নি পথে অনেকেই যুক্ত হয়েছে ব্যাড ইন্টেনশন নিয়ে, এবং যারা ব্যাড পিপুল, যারা আমাদেরকে বারংবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু সে সমস্ত কিছু কাটিয়ে উঠিয়ে কিন্তু আমরা একটা বড় পরিবর্তনের দিকে একদম এগিয়ে আছি, যেখানে আমাদের বড় পরিবর্তন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে চলেছি। মিস্টার অ্যাশ আরও বলেন যে আমার একমাত্র উদ্দেশ্যই ছিল হিউম্যানিটির জন্য ভালো কিছু সার্ভ করা, আর কোনো ধরনের ইন্টেনশন ছিল না। তো সেখানে দাঁড়িয়ে আমাকে বারংবার কিন্তু নিষ্ঠুরতা বা কঠোরতার শিকার হতে হয়েছে, আর যার জন্য কিন্তু বারংবার আমরা কিন্তু দেখেছি যে পরিস্থিতি কিন্তু তার হিসাব মতো, অর্থাৎ মিস্টার অ্যাশ যেটা চেয়েছেন সেই অনুযায়ী কিন্তু কখনোই হয়নি। বারংবারই কিন্তু তাকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেছেন যে আমি কিন্তু এখন অনেক কিছুই আপনাদেরকে বলতে পারবো না, আমি কিন্তু খুব ক্যালকুলেটিভ ওয়েতে আপনাদের সামনে কথা বলবো, যতটুকু না বললেন নয় ঠিক ততটুকুই বলতে পারবো, অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও কিন্তু আমি সেটা আপনাদের সামনে বলতে পারি না।
তার জন্য কিন্তু আগেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং মিস্টার অ্যাশ বলেন যে আই অ্যাম ইন চার্জ, মানে আমি এটার উপরে, আমি যে আগে অনেক কিছু বলে দিতাম বা সমস্ত কিছু বলে দিতাম, যার ফলে যে অনেক কিছু হয়ে গেছে বা নিয়মিত রূপে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এইগুলো থেকে আমি নিজেকে কিন্তু কন্ট্রোল করেছি, আমি নিজেকে ভারপ্রাপ্ত করেছি যে আমি এই ধরনের আর কিছু কিন্তু বলবো না। ইভেন তিনি এটাও বলেছেন যে তিনি কিন্তু আর কারোর কথা শুনবেন না ফর কোম্পানির প্রোগ্রেস আর বেটারমেন্ট, তিনি আর কারোর কথা শুনবেন না, সমস্ত কিছুই কিন্তু তিনি ডকুমেন্টারি ওয়েতে পুঙ্খানুপুঙ্খভাবে একটা বিষয় কিন্তু তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, কারণ মুখের কথাতে তিনি বিশ্বাস করবেন না। তিনি অনেককেই র্যান্ডম বিশ্বাস করেছেন আর র্যান্ডম বিশ্বাস করার কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, বাট আর না, তিনি বারবার বলেন যে আই অ্যাম ইন চার্জ অ্যাবাউট দিস ম্যাটার, আমি কিন্তু এখানে নিজেকে কন্ট্রোল করে ফেলেছি, নিজেকে দায়িত্ব নিয়েছি যে না এখন কিন্তু আমি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এবং সমস্ত কিছু বিশ্বাস করার আগে বা কাউকে বিশ্বাস করার আগে এই ব্যাপারগুলো অবশ্যই কিন্তু আমিও নিজের মধ্যে পর্যালোচনা করব। তিনি বলেছেন এটা আজকের কথা না, যে আমার স্বপ্ন যে সাধারণ মানুষের জীবনের উন্নয়ন করার, এটা অনেক দিন আগে থেকেই কিন্তু এটা ছিল, এখন কিন্তু আমার সেই স্টেটমেন্টটাই আছে, বাট কোনো জিনিস কিন্তু আমার প্ল্যান অনুযায়ী বা আমার থিঙ্কিং অনুযায়ী কিন্তু হয়নি, সমস্ত জায়গাতেই কিন্তু আমাকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। তারপর তিনি বলেন আমি মিস্টার অ্যাশ, আমি আপনাদের বন্ধু অ্যাজ আ হিউম্যান, অনপ্যাসিভের কোনো কর্তৃপক্ষ বা অনপ্যাসিভের সিইও, এইভাবেই তিনি বলতে চেয়েছেন, এইভাবে নয়, আমি আপনাদের বন্ধু এবং একজন মানুষ হিসাবে বলছি যে আমরা কিন্তু এখান থেকে সাধারণ মানুষের জীবনের যে উন্নতি করার জন্য যে সংকল্প নিয়েছিলাম সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করার সম্মুখে আছি এবং এটা আমরা করেই ছাড়ব। ইন ডিটেলসে কিন্তু আপনাদেরকে অনেক কিছুই বলতে পারছি না, যতটুকু বলছি এর মধ্যে আপনারা বুঝে নিন যে কিছু বড় পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাথে হতে চলেছে, যেই বড় পরিবর্তনের কারণে কিন্তু আমাদের জীবনটা একদম ভালো বা ত্বরান্বিত হতে চলেছেন। তিনি এইভাবেই ক্লু দিতে থাকেন যে একটা মেজর পরিবর্তন আমাদের সামনে খুব শর্ট টাইমের মধ্যে আসতে চলেছে, যেটার ডিটেলস তিনি কিন্তু বলতে পারেন না, তার প্রতিবন্ধকতা আছে বলেই কিন্তু তিনি বলতে পারছেন না। তো সুতরাং এইগুলো কিন্তু তিনি বলেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে প্যানেলের যারা প্যানেলিস্ট ছিল তারাও কিন্তু এই প্রসঙ্গে আলোচনা করেন এবং বলেন যে কিছু গ্রিডি পিপুল আছে, লবি পিপুল আছে, তারা শুধুই কিন্তু তাদের শুধু অর্থ আর ডিজিটের দিকে ফোকাস, মানবতার উন্নয়ন, অনপ্যাসিভের মিশন, মুভমেন্ট, হিউম্যানিটির আপলিফটিং, এগুলোর উপরে কিন্তু তাদের কোনো ধরনের কোনো ফোকাস নেই। আর এই প্রসঙ্গে মিস্টার অ্যাশ তখন বলে ওঠেন আসলে একটা মানুষের কত টাকার দরকার হয়, মানে কতটা দরকার হয় সেটা তিনি এতেও বুঝে পারেন না। আসলে তিনি এই কথাটার কিন্তু একটা ডিপলি মিনিং তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে একটা জীবন অতিবাহিত করার জন্য কত কিছুর দরকার হয়। তো সমস্ত কিছুর থেকে আমরা বুঝতে পারছি যে তিনি বলেছেন যে হিউম্যানিটি আপলিফটিংয়ের জন্য তার এই মুভমেন্টে যারা বাধা দিয়েছেন তারা শুধু নিজেদের কথা ভাবেন, আসলে একটা মানুষের জীবন চালানোর জন্য কতটা দরকার হয় যে যার কারণে পুরো বিশ্বের সাধারণ মানুষের জীবন পরিবর্তনের যে মুভমেন্ট সেটার জন্য তারা বাধা দিতে থাকেন বা সব সময় তারা চান না যে এটা হোক। তো সেই জায়গা থেকে বেরিয়ে এখন কিন্তু অনপ্যাসিভ অন ট্র্যাক, অনপ্যাসিভ যে চিন্তাভাবনা নিয়ে শুরু হয়েছিল সেই জায়গাতেই অবস্থান করছে এবং আমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের জীবনে সেই মেজর পরিবর্তনের সম্মুখীন হতে চলেছি, এটাই কিন্তু কালকে তিনি হিন্টস দেন। তিনি বলেন যে বাইরে আপনারা দেখুন যে বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল প্রবলেমের কারণে বা এনভায়রনমেন্টাল ইফেক্টের কারণে মানুষের যে অবস্থা বা যেরকম একজনকে লেগ পুলিংয়ের মাধ্যমে যে অবস্থা সেটা অনপ্যাসিভে থাকবে না। আমরা এখানে একটা সুন্দর জীবনযাপন, স্বচ্ছ জীবনযাপন করার জন্য এসেছি এবং অবশ্যই করে আমাদের লাইফের সেই পরিবর্তন কিন্তু আমরা এখান থেকে পাবো, যেটার জন্য অনপ্যাসিভ নামক এই ডিভাইন প্ল্যাটফর্মটাকে তৈরি করা হয়েছিল। এই ছিল কিন্তু কালকে 360 ওয়েবিনারের আপডেট, যেখানে মিস্টার অ্যাশ অনেক কিছু বলার চেষ্টা করেছেন
in a code language, and the code language is major changes are coming up. কিছু বড় পরিবর্তন খুব শীঘ্রই আমাদের মধ্যে হতে চলেছে ফর আওয়ার বেটারমেন্ট, আমাদের কিন্তু ভালোর জন্য। তো স্টে টিউন থাকুন ও ইয়েস এবং আমাদের ব্যাক অফিসে ভিজিট করুন। বারংবার আপনাদেরকে বলবো যে দেখুন পরিস্থিতি কিন্তু খুব স্ট্রিক্ট হচ্ছে, তো সুতরাং এই পরিস্থিতিতে আপনি আর আমি সুপার পজিটিভ থাকা আমাদের জন্য একান্ত কাম্য। কোনোভাবেই আপনারা নেগেটিভ বা নেগেটিভ ওয়ার্ড কোথাও লেখা থেকে বিরত থাকুন। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু রেকর্ডেড হচ্ছে। তো ভালো থাকুন। এখন এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সঠিক তথ্য পাওয়ার জন্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এখন আর নয়, দেখা হবে নেক্সট ভিডিওতে।